আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে freelancer.com থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখব freelancer.com থেকে কিভাবে ইনকাম করা সম্ভব। তো শুরুতে একটু বলে নেই যে freelancer.com হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। যে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে আপনি যে স্কিলেই দক্ষ হন না কেন বা আপনি যে কাজই পারেন না কেন সেই কাজটি এখানে সেল করতে পারবেন বা সেই কাজগুলো করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং freelancer.com যে মেকানিজমে কাজ করে সেটা হচ্ছে যে এখানে সেলার এবং হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট বা সেলার থাকে। অর্থাৎ যারা আপনাকে অর্ডার করবে কোনো কাজের জন্য তাদেরকে হচ্ছে ক্লায়েন্ট বলা হয় এবং আপনি হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কি করবেন? আপনি একজন সেলার হবেন। সেলারের হওয়ার মাধ্যমে আপনি এখানে সার্ভিসগুলো সেল করবেন। তো আমি এখন আছি freelancer.com এর ইন্টারফেসে। আপনারা freelancer.com এ আসার জন্য যেটা করবেন জাস্ট গুগলে গিয়ে freelancer.com বা ফ্রিল্যান্সার লিখে সার্চ করলে প্রথমেই ফ্রিল্যান্সারের এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো ফ্রিল্যান্সারে আসার পরে এখানে খেয়াল করবেন যে এখানকার ইন্টারফেসে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনি আমি ব্রাউজ জবসে দিয়ে দেখাচ্ছি যে আপনারা এখানে কিভাবে কাজগুলো করতে পারেন। এখানে হচ্ছে যে ব্রাউজ জবসে ক্লিক করে আপনারা যেটা করবেন যে কাজটি আপনি করতে চান, যেমন হচ্ছে আপনি যদি টাইপিং এর কাজ করতে চান বা রাইটিং এর কাজ করতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে টাইপিং বা রাইটিং জব লিখে সার্চ করবেন। তো আমি টাইপিং জব লিখলাম এবং এখানে এটা মানে ফিল্টারটা অনলাইন জব থাকবে এবং সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের যে টাইপিং রিলেটেড যে জবগুলো রয়েছে সেই জবগুলো আমাদের সামনে চলে আসবে। যেমন এই যে চলে এসেছে এখানে আমাদের হচ্ছে টাইপিং জবস চলে এসেছে, ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট, টাইপিং জবস, ডাটা এন্ট্রি। তো যে রিলেটেড কাজ আপনি করতে চান সেই কাজগুলো আপনি খুঁজে পাবেন এখান থেকে। জাস্ট এই সার্চ বক্সে আপনি আপনার টপিকটা লিখে এন্টার হিট করলে আপনি কাজগুলো পেয়ে যাবেন। তো এখন এই কাজটি আমরা দেখি যে টাইপিং জবস। টাইপিং জব হলো যে যদি আপনি নতুন হিসেবে শুরু করেন সেক্ষেত্রে সবচেয়ে সহজ একটা কাজ, কারণ টাইপিং এর কাজ আমরা জানি যে খুবই সোজা এবং এটার কাজ হলো জাস্ট কম্পিউটার দিয়ে টাইপ করা। আপনি মোবাইল দিয়েও করতে পারেন বা কম্পিউটার দিয়েও করতে পারেন, কিন্তু কাজ হলো টাইপ করা। ওকে, সো এই টাইপিং কাজটা আমরা একটু দেখি যে কি কাজ এখানে করতে হবে এবং আপনাকে কিভাবে কাজটা করতে হবে। ওকে, সো এখানে যেটা বলছে যে আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্সার টু হেল্প মি উইথ টাইপিং জবস, অর্থাৎ সে একজন ফ্রিল্যান্সার চায় যে তাকে টাইপিং এর কাজে হেল্প করবে। দ্য আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ এ টাইপিং স্পিড বিটুইন 40 to 60 words per minute and experience in data entry. The project will involve typing up documents with specific formatting requirements and using software that I will provide. অর্থাৎ এই ক্লায়েন্ট কি করবে, একটা সফটওয়্যার দিয়ে দিবে এবং সেই সফটওয়্যারটাকে ব্যবহার করে আপনাকে টাইপিং এর কাজটা করতে হবে। সো সিম্পল যে কাজ সেটা হচ্ছে টাইপিং। স্কিলস কি লাগবে? ডাটা এন্ট্রি, এক্সেল, কপি টাইপিং, ডাটা প্রসেসিং, ওয়ার্ড ইত্যাদি। সো এগুলো হচ্ছে একেবারেই মানে সাধারণ কাজ বা নর্মাল বা বেসিক ধরনের কাজ। ওকে, সো আমরা একটু দেখি যে এই কাজটা করার জন্য অলরেডি 52 জন ফ্রিল্যান্সার হচ্ছে বিড করেছে। আপনি যখন এই কাজটি করবেন তখন আপনাকে কি করতে হবে? বিড অন দিস জব, এখানে ক্লিক করতে হবে এবং দেন আপনাকে বিড করতে হবে। তো বিড করা জিনিসটা কি? বিড করা জিনিসটা হলো যে খুব সহজভাবে বললে যে এই কাজটি আপনি করতে চান, তার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন বা এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন যে আপনি এই কাজটি করতে চান। যেমন কোনো জব অ্যাপ্লিকেশনে যে মানে জব সার্কুলারে যখন জব অ্যাপ্লাই করা হয় এখানেও সেরকম যে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা জব, এগুলো এক একটা জব এবং এই জবের বিপরীতে জব অ্যাপ্লিকেশন পাঠাতে হয়। সেই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে এই বিড। তো কিভাবে বিড করা হয়? বিডে আসলে যেটা করা হয় যে কাজটা কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি করতে চান। ওকে, এটা হচ্ছে বিড। যেমন এই ব্যক্তি যে বিডটা করেছেন উনি বলেছেন যে স্যার রেডি টু স্টার্ট ওয়ার্ক ইমিডিয়েটলি, আই এম এ প্রফেশনাল ডাটা টাইপিস্ট অ্যান্ড অ্যাবাউট 50 ওয়ার্ড পার মিনিট স্পিড ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা দিয়ে সে হচ্ছে তার হচ্ছে যে বিডে যে একটা প্রপোজাল দিতে হবে ছোটখাটো সেই বিষয়টা সে এখানে লিখেছে। এই যে আই এম কমফোর্টেবল ওয়ার্ক দ্যাট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সো এই হচ্ছে মেইন বিষয় যে আপনি কাজটি কিভাবে করবেন সেটা জাস্ট তাকে বলা যে হ্যাঁ আমি হচ্ছে এই কাজে এক্সপার্ট, আমি এইভাবে কাজটি করতে পারবো। সো আপনি আমাকে কাজটি দিতে পারেন, আমার অভিজ্ঞতা আছে, আমি আপনাকে খুব সহজভাবে কাজটি করে দেবো, অত
বা এত বাজেটের মধ্যে। ওকে, সো এইভাবে এখানে আপনারা কিন্তু খুব মানে সহজ কাজও পাবেন বা কঠিন কাজও পাবেন। যদি আপনি এন্ট্রি লেভেলের কাজ পেতে চান, সেক্ষেত্রে আপনি টাইপিং বা হচ্ছে রাইটিং অথবা ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন এগুলো কাজ করতে পারেন। কারণ এগুলো হচ্ছে যে একেবারে বেসিক। যেমন আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম। তো এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যানালাইসিস, এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিডেড। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটাও ভালো, যে অনেকের আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। অর্থাৎ আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে কাজে হেল্প করে দিবেন। এই কাজটাও আপনারা করতে পারেন। ওকে, এরপরে ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেটের যে ডাটা এন্ট্রি ইত্যাদি। সো মেইন বিষয় হলো যেটা, যে কাজে আপনি দক্ষ হন না কেন, জাস্ট সেই কাজটি এখান থেকে আপনি খুব সহজভাবেই কিন্তু খুঁজে পাবেন। ওকে, সো এখান থেকে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এখানে 2টা অপশন আছে, খেয়াল করেন, আই ওয়ান্ট টু হায়ার এবং আই ওয়ান্ট টু ওয়ার্ক। সো আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করতে হবে। তো আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আপনার হচ্ছে যে আপনারা যেটা করবেন, যে ইমেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অর্থাৎ আপনার একটা পার্সোনাল ইমেল, অর্থাৎ আলাদা একটা ইমেইল আপনারা তৈরি করে নেবেন এই freelancer.com এ ব্যবহার করার জন্য। ওকে, সো সেই ইমেইলটা আপনার নামের সাথে মিল রেখে তৈরি করবেন, এবং ইমেইল এবং একটা পাসওয়ার্ড, এবং দেন হচ্ছে আপনি এই এগ্রি বাটন এটাতে টিক মার্ক দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে যুক্ত হয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আপনি যখনই ফ্রিল্যান্সারে লগইন করবেন, মানে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, সাইন আপ হয়ে যাবে, এরপর থেকে লগইন করতে হবে। তো লগইন করার জন্য আপনার এই ইমেল এবং আপনার এই পাসওয়ার্ড সবসময় আপনার মনে রাখতে হবে। সো এই দুটো জিনিসকে আপনি আলাদাভাবে কোনো একটা খাতায় বা কোনো একটা কাগজে লিখে মেইনটেইন করবেন বা রেখে দিবেন। কখনোই এই দুটোকে হচ্ছে হারাবেন না, তাহলে আপনি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আর করতে পারবেন না। ওকে, সো এভাবে খুব সহজে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। সো যদি আপনি এন্ট্রি লেভেলের হয়ে থাকেন, বা আপনি যদি বেসিক কাজ করতে চান বা সহজ কাজ করতে চান, সেক্ষেত্রেও ফ্রিল্যান্সার আপনার জন্য বেস্ট হবে। কারণ ফ্রিল্যান্সার নামকরা একটা ফ্রিল্যান্স সাইট, এবং এখানে আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। যে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনার পেমেন্ট পাওয়ার কথা, সেই পেমেন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেমন হচ্ছে যে আমরা ফাইভারের কথা জানি, তো ফাইভার থেকেও ফ্রিল্যান্সার কিন্তু পুরনো, বা ফ্রিল্যান্সার অনেক আগের। সো এইজন্য ফ্রিল্যান্সার অনেক আগের এবং এখনো টিকে আছে, এবং পরবর্তীতেও freelancer.com কিন্তু টিকে থাকবে। এইজন্যই ফ্রিল্যান্সারে আপনারা কাজ করতে পারেন। যদিও অনেক নতুন মার্কেট প্লেস আসছে, কিন্তু আসলেও যে freelancer.com এর আলাদা একটা ডিমান্ডই কিন্তু এখনো আছে, যে ফ্রিল্যান্সার নামেই আমরা একে সবাই চিনে থাকি। যে শুরুতে যখন ফ্রিল্যান্সার শুরু হয়েছিল, মানে অনেক আগে, তখন ফ্রিল্যান্সিং বলতে মানুষ কি বুঝতো, যে হ্যাঁ, freelancer.com এ তার একটা অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে সে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকামগুলো করে থাকে। তো freelancer.com এই জন্য এদিক থেকে হচ্ছে সেরা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।